দিনটা ছিল 31শে মার্চ বিকেলবেলা কি এই তো সন্ধ্যার দিকে, দেখতেই পাচ্ছ গাইস, এত ভয়াবহ দৃশ্য আমি আগে কখনো দেখিনি। তো আমরা দিদার বাড়ি যাব বলে শিলিগুড়ি থেকে রওনা দিয়েছিলাম। দিদার বাড়ি তো বাকালি, বার্নিশ ছেড়ে সেই বার্নিশ এলাকায় আছড়ে পড়েছিল বিশাল ভয়াবহ ঘূর্ণিঝড়। সেই ঘূর্ণিঝড়ে অসংখ্য মানুষের ক্ষতি হয়েছিল ওইটুকু এলাকায়। সব কিছু শেষ করে দিয়েছিল ঘূর্ণিঝড়ে, বাড়ি ঘর, এমনকি কিছু মানুষের প্রাণও চলে গিয়েছিল ঘূর্ণিঝড়ে। দেখে আমার ভীষণ কষ্ট হচ্ছিল গাইস, যেহেতু ওখান থেকে কোনো টোটো কিংবা কোনো গাড়ি যাচ্ছে না, কারণ অনেক লাইট পোস্ট পড়ে গেছে, অনেক ক্ষতি হয়েছে, তাই যাচ্ছে না। তাই আমরা হেঁটে হেঁটেই দিদার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো যেহেতু বাবা অসুস্থ, পেছনে আস্তে আস্তে আসছে, মামাকে ফোন করে দিয়েছিলাম, মামা গাড়ি নিয়ে আসছিল। সামনে দেখতে পাচ্ছ গাইস আমার ভাই, আর বাঁশের যে গাছগুলো আছে সেগুলো সব নেতিয়ে শুয়ে পড়েছে, মানে হাওয়ায়। তো কিছু উপায় না পেয়ে আমরা এভাবেই হাঁটতে থাকলাম। অনেকটা পথ হেঁটে যেতে হয়েছিল, যার জন্য আমাদের ভীষণ পায়ে ব্যথা করছিল। অনেকের ক্ষেত থেকে শুরু করে সব কিছু ক্ষতি হয়েছিল। তো আমরা যেতে যেতে এখানে আখের গাছ দেখতে পেলাম, সেগুলোও নষ্ট হয়ে গেছে। অনেক জমির ফসল নষ্ট হয়ে গেছিলো। তারপর এখানে আমরা একটা শশার ক্ষেত দেখে ওখানে শশার বুনো নিয়ে খাওয়াও স্টার্ট করে দিল। অনেকের অনেক ক্ষতি হয়েছে গাইজ, অনেক। তো এখানে নেতা মন্ত্রী অনেক এসেছিলো তাদের ভয়াবহ এই দৃশ্য দেখার জন্য এবং তাদের পাশে থাকার জন্য। এটা যেহেতু সাধারণত গ্রামের রাস্তা, এত ভিড় হয় না, দেখতেই পাচ্ছ গাইজ, তবুও কত ভিড়, কত গাড়ি, কত অ্যাম্বুলেন্স, কত রুগী, মানে কিছু বলার নেই গাইজ। আমি ভগবানের কাছে একটাই প্রার্থনা করবো, তারা যেন সুস্থ হয়ে সবাই সবার বাড়িতে চলে আসে, আর তাদের ক্ষতিপূরণ তারা যেন সবাই পেয়ে যায়। ভগবানের কাছে এটাই আশা।